ব্রেকিং, পেনশন ও অবসর সুবিধায় বড় পরিবর্তন, প্রজ্ঞাপনে বাড়ল একাধিক সুবিধা। আজকের এই ভিডিওতে পেনশন ও অবসর সুবিধার সকল পরিবর্তন, প্রজ্ঞাপন সংক্রান্ত সকল গুরুত্বপূর্ণ তথ্য নিয়ে আলোচনা করব। ভিডিওটি স্পেশাল, অবশ্যই প্রথম থেকে শেষ পর্যন্ত দেখার জন্য অনুরোধ জানাচ্ছি। তার পাশাপাশি চ্যানেলে যদি নতুন দর্শক হয়ে থাকেন, সাবস্ক্রাইব করার জন্য বিনীত অনুরোধ জানাচ্ছি। পেনশন ও অবসর সুবিধায় বড় পরিবর্তন, প্রজ্ঞাপনে বাড়ল একাধিক সুবিধা। দেশ রূপান্তর পত্রিকায় প্রকাশিত গুরুত্বপূর্ণ আপডেট জানাবো আজকের এই ভিডিওতে। সরকারি চাকরিজীবীদের অবসরকালীন সুবিধা ও সামাজিক নিরাপত্তা জোরদার করতে 2015 সালে পেনশন ব্যবস্থায় বড় পরিবর্তন আনে সরকার। দেখতে পাচ্ছেন এ বিষয়ে বিস্তারিত রয়েছে। তবে নতুন প্রজ্ঞাপন অনুযায়ী পেনশনযোগ্য চাকরিকাল ও হার বৃদ্ধি সংক্রান্ত গুরুত্বপূর্ণ তথ্য রয়েছে। পাশাপাশি অবসরভোগীদের জন্য পেনশন বৃদ্ধি, আনুতোষিক ও মৃত্যুজনিত সুবিধা রয়েছে, পারিবারিক পেনশনে শর্ত শিথিল, ছুটি নগদায়নে বড় সুযোগ সুবিধা, কার্যকারিতা ও মূল্যায়ন সংক্রান্ত সর্বশেষ তথ্য রয়েছে। আজকের এই ভিডিওতে আপনাদেরকেই জানানোর চেষ্টা করব সকল গুরুত্বপূর্ণ আপডেট। দেখতে পাচ্ছেন নতুন প্রজ্ঞাপন অনুযায়ী পেনশন পাওয়ার জন্য ন্যূনতম চাকরিকাল 10 বছর থেকে কমিয়ে 5 বছর করা হয়। একই সঙ্গে সর্বোচ্চ পেনশনের হার শেষ অর্জিত মূল বেতনের 80% থেকে বাড়িয়ে 90% নির্ধারণ করা হয়। এতে দীর্ঘদিন চাকরি করা কর্মচারীরা অবসর শেষে তুলনামূলকভাবে বেশি আর্থিক সুবিধা পাওয়ার সুযোগ পেয়ে থাকেন। পাশাপাশি 5 থেকে 25 বছর বা তার বেশি চাকরিকালের জন্য ধাপে ধাপে নতুন পেনশন হার নির্ধারণ করা হয়, যেখানে 5 বছরে 21% থেকে শুরু করে 25 বছর বা তদূর্ধ্ব চাকরিতে 90% পর্যন্ত পেনশন পাওয়ার বিধান রাখা হয়। তবে 5 থেকে 24 বছর চাকরিকাল সাধারণত নির্দিষ্ট কিছু ক্ষেত্রে প্রযোজ্য হবে, যেমন চাকরিরত অবস্থায় মৃত্যু, মেডিকেল বোর্ড কর্তৃক স্থায়ী অক্ষমতা বা পদ বিলুপ্তির কারণে চাকরি হারানো। অবসরভোগীদের জন্য পেনশন বৃদ্ধি সংক্রান্ত গুরুত্বপূর্ণ তথ্য রয়েছে। প্রজ্ঞাপন 2015-16 অর্থ বছর থেকে অবসরপ্রাপ্ত পেনশনেও বাড়ানো হয়। 65 বছরের কম বয়সীদের ক্ষেত্রে 40 থেকে 65 বছর বা তদূর্ধ্ব বয়সীদের ক্ষেত্রে 50% পেনশন বৃদ্ধি করা হয়। একই সঙ্গে মাসিক ন্যূনতম পেনশন 3000 টাকা নির্ধারণ করা হয়। আনুতোষিক ও মৃত্যুজনিত সুবিধা, চাকরিকাল কমিয়ে আনার ফলে আনুতোষিক গ্র্যাচুইটি হিসেবেও নতুন কাঠামো নির্ধারণ করা হয়। 5 থেকে 9 বছর চাকরিকালের ক্ষেত্রে প্রতি 1 টাকা পেনশনের বিপরীতে 265 টাকা আনুতোষিক নির্ধারণ করা হয়। দেখতে পাচ্ছেন এছাড়া চাকরির মেয়াদ 5 বছর পূর্ণ হওয়ার আগেই কোনো কর্মচারী মৃত্যুবরণ করলে বা স্থায়ীভাবে অক্ষম হয়ে পড়লে তার পরিবারের বিশেষ আর্থিক সহায়তা পাওয়ার বিধান রাখা হয়। প্রতিটি পূর্ণ বছরের জন্য শেষ 3 মাসের মূল বেতনের সমপরিমাণ অর্থ এককালীন সহায়তা হিসেবে দেওয়া হয়। পারিবারিক পেনশনের শর্ত শিথিল সংক্রান্ত গুরুত্বপূর্ণ তথ্য রয়েছে। ছুটি নগদায়নে বড় সুবিধা রয়েছে, কার্যকারিতা ও মূল্যায়ন। প্রজ্ঞাপনটি 2015 সালের 1 জুলাই থেকে কার্যকর হয় এবং পিআরএল-এ থাকা কর্মচারীরাও নতুন সুবিধার আওতায় আসেন। তো এখানে যে বিষয়টি পেনশন ও অবসর সুবিধায় পরিবর্তন, প্রজ্ঞাপনে বাড়ল একাধিক সুবিধা, এটি 2015 অনুযায়ী যে প্রজ্ঞাপন প্রদান করা হয়েছিল বা প্রকাশিত হয়েছিল, সেই প্রজ্ঞাপন অনুযায়ী এখনো এই সুবিধাগুলো আপনারা পেয়ে আসছেন বা ভোগ করে আসছেন। এবং 2026-এর যে নবম পে স্কেল প্রজ্ঞাপন অতি দ্রুত প্রকাশিত হতে যাচ্ছে। এই প্রজ্ঞাপনে আপনাদের জন্য আরও বেশ কিছু গুরুত্বপূর্ণ বিষয় অ্যাড করা হচ্ছে, যেমন মাসিক পেনশন এখানে হিউজ পরিমাণে বৃদ্ধি পাচ্ছে এবং চিকিৎসা ভাতায় ব্যাপক পরিবর্তন আনা হয়েছে। বলা যায় প্রায় প্রত্যেকেই 10,000 টাকার মতো পাবেন চিকিৎসা ভাতা। পাশাপাশি যারা এখানে আপনারা বেশি অসুবিধায় রয়েছেন, অর্থাৎ যারা অসুস্থ রয়েছেন, আপনারাও কিন্তু এককালীন যে চিকিৎসা করানোর জন্য টাকা নিতে পারেন সর্বোচ্চ 3 লক্ষ পর্যন্ত। ঠিক আছে, এছাড়াও কিন্তু আরো বেশ কিছু আপডেট রয়েছে যেগুলো আমরা দেখতে পাবো ধাপে ধাপে কার্যকর হতে, এবং এই প্রজ্ঞাপনটি 2-1 দিনের ভিতরে যে কোনো সময় কার্যকর হয়ে যাবে বা চলে আসবে। তখনই আপনাদেরকে আরো খোলাসাভাবে জানানোর চেষ্টা করব। পেনশন ও অবসর সংক্রান্ত সর্বশেষ আপডেট তথ্য পেতে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন, মতামত কমেন্ট করে জানান। ধন্যবাদ।